অনেকদিন পরে মেজো আন্টির বাসায় চলে আসলাম। আজকের বিকেলটা স্মরণীয় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ঘুরতে এবং বেড়াইতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু ঘুরতে গেলে একটা জিনিস খুবই খারাপ হয়। ছোট ছোট বাচ্চাদের খাবার দাবার একদমই বন্ধ হয়ে যায়। ঢাকাতে আসার পর থেকে আমাদের সাফওয়ানের খাবার দাবার একদমই বন্ধ। সাফওয়ানের খাবার দাবার বন্ধ হওয়ার কারণে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। আজকে মেজো আন্টিকে বলতেছিলাম সাফওয়ান একদমই কোনো খাবার দাবার খেতে চাইতেছে না। আন্টি আমাকে বলতেছিল আমার বাসায় চলে আসো। যদিও খাবারগুলি খুবই কম দামি, বাট এই খাবারগুলি দেখার পরে সাফওয়ানের খাবারের প্রতি অনেক বেশি ইচ্ছে জাগবে। মেজো আন্টির মাথায় এত বুদ্ধি কোথা থেকে যে আসে। সত্যি বলতে খাবারগুলি দেখে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। আমারই মনে চাচ্ছিল আমি খাবারগুলি খেয়ে ফেলি। সাফওয়ানের জন্য এত আয়োজন, মাশাআল্লাহ আমাদের সাফওয়ানও খাবারগুলি খেয়েছে। যদিও সবগুলি খাবার সে খেতে পারবে না, পরেও আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছে। যাদের বাচ্চারা একদমই খাবার খেতে চায় না, এরকম করে দিয়ে ট্রাই করে দেখতে পারে। সাফওয়ানের খাবার খাওয়ানোর আমার অনেক বেশি ভালো লাগতে, তাই তো চলে আসলাম আন্টির ছাদ বাগানে একটা মুহূর্ত উপভোগ করার জন্য। আন্টির ছাদ বাগানে যখনই আসি তখনই আমার মনে হয় আমি গ্রামেই আছি। আন্টির ছাদ বাগান যে মিরপুর 11 নম্বরে, বলতে বোঝার মতো কোনো উপায় নাই। আন্টির ছাদ বাগানে অনেক কিছুই আছে, পেয়ারা এবং অনেক রকমের তরকারি। আন্টির ছাদ বাগানের পেয়ারা এত বেশি মজা, খেলে একদমই বোঝা যাবে না। বাসায় আসার পর থেকে ছোট বোনটাকে খুঁজতে, তারপরে দেখতেছিলাম ছোট বোনটা আমার চলে আসছে। আমরাও বাসায় আসছি আর তাদের পার্সেলও চলে আসছে। তাই তো খুঁজে পাচ্ছিলাম না আমার ছোট বোনটা। ছোট বোন আমার মহা খুশি আমাদের সবাইকে দেখতে পেয়ে। মেজো আন্টি এবং আমাদের ফাতিহা, এই দুইটা মানুষের পছন্দ এত বেশি সুন্দর। এই দুইটা মানুষ যা পছন্দ করবে সেইগুলোই আমাদের লাগবে। সত্যি বলতে আন্টির বোকরাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এর মাঝে ছোট আন্টিও চলে আসছে। অনেক বেশি মিস করতেছিলাম ছোট আন্টি। সত্যি বলতে আমি যত আনন্দেই এবং যত কষ্টেই থাকি, এদেরকে কাছে পেলে সময় যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি। কোন রকম প্ল্যান ছাড়াই আজকের বিকেলটা যে এত বেশি সুন্দর হবে আমরা কেউ ভাবতেও পারি। আজকে ক্যামেরাম্যান গুলাকে ভিডিও এবং ছবি তুলতে তুলতে পাগলই করে ফেলবো। আজকের কিছুক্ষণ সময় আমাদের জন্য ছিল ছবি তোলা দিব এবং ভিডিও করা দিব। আমার কিন্তু ছবি তুলতেই হবে, ভিডিও করে দিতেই হবে। আজকে ভাবছিলাম আমি শুধু আমার পিক তুলবো, বাট ছোট বোনদেরকেও তুলে দিতে হলো। সুন্দর ক্যামেরাম্যান হয়ে অনেক বেশি ভুলই করছি। আমার পিক এবং ছবি তুলে না দিলে নাকি ছোট বোনের একদমই ভালো লাগে না। সত্যি বলতে কিছু কিছু মুহূর্ত সারা জীবন মনে রাখার মতো। আজকের বিকেলটা অনেক বেশি সময় মনে থাকবে। খুব অল্প সময়ে অনেক বেশি মজা করলাম। অনেক বেশি ধন্যবাদ জানাই আমার মেজো আন্টির জন্য এতটুক মজা। মায়ের পরে কেউ যদি নিঃস্বার্থে ভালোবাসে থাকে সেটা হচ্ছে খালা এবং আন্টি। যে অনেক বেশি ভালোবাসা পেয়েছি মা খালাদের কাছে থেকে। নিজেকে অনেক বড় ভাগ্যবান মনে হয়। আমাদের বাড়িতেও আমি সবার বড় মেয়ে এবং নানু বাড়ির বড় নাতি। মা খালাদের আদর এবং ভালোবাসা এবং চাচাদের ভালোবাসার কথা বাদ দিয়ে সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সবার প্রতি আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা। ছোট থেকে বড় হয়েছি নানুর কাছে। নানুর কাছে থেকে আমার ভালোবাসা শেখা এবং জানা, ভালোবাসা বুঝতে শিখেছি নানুর কাছে। আমার ছোট বোন সবসময় আমাকে একটা কথাই বলে, আপু তোমাকে কেন সবাই এত বেশি ভালোবাসে? সত্যি বলতে এই কথার উত্তর আমার কাছে জানা নেই। ভালোবাসা সবার জন্যই হয়, কিন্তু ভালোবাসা কখনো এক হয় না। এক একজনের প্রতি এক এক রকমের হয়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবার জন্য।